হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে শহীদ হয়েছে। উহুদের ঘটনা অনেক ভয়াবহ, হৃদয় বিদারক। মদিনাতে গভীর রাতে একজন ঘোষক চুঙ্গা মুখে দিয়ে বলে যে মদিনাবাসী, শহরবাসী, নগরবাসী, উহুদ থেকে খবর আসছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছেন। ইবলিস এই গুজবটা রটিয়ে দিয়েছিল, নবী নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন বিবাহ করেছিলেন। হামজালা যুবক একজন সাহাবী। এখন উহুদের কাফেলা রওনা করেছে মুজাহিদ বাহিনী। নবী সবাইকে চেক আপ করছেন, কে 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 কে। মানুষ তো বেশি না, 700। এখন হামজালাও এই কাফেলা আসে। নবী হামজালাকে দেখে বলে, তুমি হামজালা? বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হামজালা। কালকে তোমার বিয়ে পড়াইছি আমি নবী নিজে। বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাল আমার বিয়ে পড়াইছেন। নবী বলে, হামজালার হাত ধরে টেনে বের করেন আর বলেন, বলে যাও যাতে কা আলাইকা হাক করো, তোমার বিবির একটা হক তোমার উপরে আসে। গতকাল তোমার বিয়ে হয়েছে, আজকে নতুন বউ ঘরে এনেছ, এখন তুমি উহুদে যাও। বলা যায় না ফিরে আসবে কি আসবে না। তোমার এই নতুন বউর একটা হক তোমার উপরে আসে। হামজালা তুমি উহুদে যেতে পারবে না, আজকে রাতে তোমার বউয়ের সাথে থাকো। আর তো যাওয়ার উপায় নেই, নবীজি নিষেধ করেছেন। হামজালা থেকে গেলেন। রাতে জীবনের প্রথম হানিমুন, জীবনের প্রথম মধুচন্দ্রিমা, স্বামী স্ত্রীর প্রথম রাত, জীবনের শ্রেষ্ঠ রাত। হামজালা স্ত্রীর সাথে আসেন। তার কানে আওয়াজটা আসলো, একটু আগে স্ত্রী সহবাস করেছেন, গোসল করতে যাবেন। এমন সময় ওই ঘোষকের ওই ঘোষণাটা আসলো, মদিনাবাসী, শহরবাসী, নগরবাসী, তোমরা উহুদের খবর নাও। উহুদ থেকে খবর আসতেছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। যে কোনো যুদ্ধকালীন সময়ে যে কোনো জনপদে এই ধরনের গুজব আসে না? নাই আসে তো। ইবলিসের কাজই এটা, আর ইবলিসের খলিফা যারা, তাদের কাজ এটা। হামজালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে পড়তে তাড়াতাড়ি বিবিকে একদিকে ঠেলে দিয়ে, দেওয়ালের পাথরের সাথে তলোয়ারটা সাঁটানো ছিল, লটকানো ছিল, তলোয়ারটা নিয়ে বের হয়ে যাচ্ছে। বিবি তড়িঘড়ি উঠে, হামজালা এতক্ষণে ঘরের বাইরে চলে গেছে। হামজালার হাত ধরে বললেন, ওগো স্বামী আমার, আপনি কি ভুলে গেছেন একটু আগে আমরা স্বামী স্ত্রী মিলন করেছি? আপনি যে এখন উহুদে যাচ্ছেন এই রাত বিরাতে, সেখানে যুদ্ধ চলছে। যদি আপনি শহীদ হয়ে যান, আপনার উপরে গোসল করা ফরজ, আপনার উপরে এখন গোসল করা ফরজ। যদি আপনি সেখানে শহীদ হয়ে যান, আমি জানি নবী আমাদেরকে শিখিয়েছেন শহীদদেরকে গোসল করানো হয় না, ওই রক্ত মাখা শরীর এটা সহ দাফন করা হয়। ওগো স্বামী আমার, আপনার উপরে যে এই মুহূর্তে গোসল ফরজ, আপনি গোসল না করে উহুদে গিয়ে যদি শহীদ হয়ে যান, আপনার কবরের জীবনটা পুরা এই নাপাক দেহ নিয়ে থাকবে। আর এই নাপাক দেহ নিয়ে আপনি হাসরের মাঠে কিভাবে উঠবেন? স্বামী 2 মিনিট একটু দাঁড়ান, আমি পাশের কুয়া থেকে এক বালতি পানি নিয়ে আসি। আমি নিজে পানি এনে আপনার গায়ে ঢেলে আপনাকে ফরজ গোসলটা করাই দেই। আপনি যদি উহুদে শহীদ হয়ে যান, আপনাকে তো কেউ গোসল দেবে না, রক্ত সহ দাফন করা হবে। আপনার কবর হাসর বলছেন আপনি যান, আলমে বরজাকের পুরো জীবনটাই নাপাক দেহ। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। হামজালা বিবিকে ঠেলে দিয়ে বলে, বিবি রাখো তোমার গোসল। যেই কথা শোনা গেছে নবী নাই, নবী নাই, নবী যদি চলে গিয়ে থাকেন তাহলে ইসলাম চলে গেছে। ইসলাম যদি চলে গিয়ে থাকে তাহলে গোসলের খবর নিয়ে আর লাভ নাই। গোসল রাখো, আমি আগে নবীর খবর নিয়ে আসি।
হানজালা উহুদের দিকে দৌড় দিলেন, গিয়ে তিনি দুশমনের মোকাবিলায় যুদ্ধ শুরু করলেন, তিনি শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছু আগে সকাল হয়ে গেছে, যুদ্ধের সমাপ্তি ঘটেছে, কুরাইশদের বাহিনী তারা মক্কায় ফিরে গেছে। উহুদের ময়দানে জায়গায় জায়গায় শহীদের লাশ পড়ে আছে। নবীজি বললেন, লাশগুলো একত্র করো। গুনে গুনে দেখা গেল কে আছে কে গেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন বড় বড় সাহাবা, তাদের শহীদি লাশ মোবারক উহুদের ময়দানে পড়ে আছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকটা কেটে নিয়ে গেছে, ঠোঁট দুটা কেটে নিয়ে গেছে, কান দুটা কেটে নিয়ে গেছে, বুকটা চিরে কলিজা গুর্দা এগুলা বের করে নিয়ে গেছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, শরীরটা এইভাবে কাটাকুটা, বিকলাঙ্গ, এইভাবে লাশগুলা আসলো। 70 জনের জানাজা নবী 70 বার পড়লেন। প্রত্যেক জানাজায় হামজার লাশটা সঙ্গে রাখলেন। আল্লাহু আকবার। প্রত্যেক জানাজায় হামজার লাশটা ওই শহীদের সাথে রাখলেন। তাইলে হামজার লাশ জানাজা কয়বার হইল? এখন এবার দাফনে নেওয়া হবে, আবার লাশ গণনা করা হলো। দেখা গেল শহীদ হয়েছে 70 জন, লাশ পাওয়া গেছে 69টা, একটা কম। এখন মুসলমানরা নবীজির নির্দেশে, নবীজিও কিন্তু আহত, ক্ষতবিক্ষত, ওদের পাহাড়ের ডালে, পাহাড়ের কিনারে, উপত্যকায়, ওদিক তাকায় লাশ খোঁজে যে আরেক ভাইয়ের লাশ কোথায় গেল। এই সময় মদিনার দিক থেকে একজন মহিলা একটা বোরকা পরে, মুখটা একটা নেকাব হিজাব এটা লাগিয়ে উহুদের ময়দানে এসে কাঁদতে কাঁদতে হাজির হলো। সাহাবারা জিজ্ঞেস করলেন, মা নামতে? জেন্টেল লেডি, ভদ্র মহিলা, কে তুমি, কি তোমার পরিচয়? মহিলা কাঁদতে কাঁদতে বলল, আমি হানজালার বউ, আমি রাসূলের সাহাবী, হানজালার নববিবাহিতা, জীবনের প্রথম হানিমুন করা সেই হানজালার বিবি। তুমি কেন আসছো এই দুঃসময়ে? হানজালার বিবি বলে, রাসূলের সাথে আমার একটা গোপন কথা আছে। দেখুন, একজন মহিলা কত সাবধানী। নবীজির সাথে আমার একটা গোপন কথা আছে। নবীর কাছে আরো কয়েকজন সাহাবা নবীকে ঘিরেছিলেন। এখন হানজালার বউ সামনে এসে দাঁড়ালো, সাহাবীরা জায়গা করে দিলেন। নবীজি আবার তার পরিচয় নিলেন, মা নামতে? কে তুমি? বললো, আমি হানজালার বউ। কেন এসেছ? হুজুর, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। সাহাবারা কেউ কেউ বললেন, বলে ফেললেই তো হয়। নবীজি তখন বললেন, না, গোপন কথা তো বলে ফেলবে কিভাবে? মহিলা, কিভাবে বললে? আমি কিভাবে শুনলে তোমার সুবিধা হয়? হুজুর, আপনি এই জনগণ থেকে হয় আপনি আলাদা হন, নয় জনগণকে একটু আলাদা করে দেন, কথাটা যেন অন্য কেউ না জানে, না শোনে। সাহাবায়ে কেরাম সরে গেলেন। আরেক বর্ণনায় পাওয়া যায়, নবীকে 2 হাত ধরে 2 জন সাহাবী 40 কদম দূরে নিয়ে একটা পাথরের উপরে বসাই দিলেন। মানে নবী একা হইলেন, সোজা কথা। এবার হানজালার বউকে ডাকলেন, মা তুমি কেন এসেছ? হানজালার বউ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা, সে আগের দিন আমাকে বিয়ে করেছিল, সে উহুদের মাঠে যাইতেছিল মুজাহিদ বাহিনীতে, আপনি তাকে পারমিশন, অনুমতি দেননি, সে থেকে গেছে। আমি তার মায়া আসিনি, ইসলামের মায়া এসেছি, ইসলামের দরদ নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে জানিয়েছেন, সমস্ত মুসলমানদেরকে জানিয়েছেন, শহীদদের গোসল দেওয়া, গোসল করানো হয় না, এই রক্ত সহ দাফন করা হয়। রাসূলের কাছে আলগোসে বললেন, আমার স্বামী হানজালা,
আমার সাথে মিলনের পরে এই ঘটনা ঘটেছে। আমি চেয়েছিলাম তাকে একটু গোসল করাই দেবে, সে আমাকে সময়টা দেয়নি, নাপাক শরীর নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হানজালা যদি শহীদ হয়ে থাকে, মেহরবানি করে তাকে আপনি গোসল দেওয়াবেন। এই কথা বলে হানজালার বউ মদিনায় ফিরে চলে গেল। রাসূল এবার সাহাবায়ে কেরামকে বললেন, যে লাশটা পাওয়া যায় না এটা তো হানজালা, তোমরা খুঁজো হানজালার লাশ কোথায়। পুরো উহুদের ময়দান তন্ন তন্ন করে খোঁজা হলো, হানজালার লাশ পাওয়া গেল না। কয়েকজন সাহাবী বলল, উহুদ পাহাড়ের এই পাশে এই জায়গায় কাফেররা হানজালাকে এইভাবে কুপিয়ে এইভাবে ক্ষতবিক্ষত করে সেখানে শহীদ হতে আমি দেখেছি। আরো কয়েকজনে বলল, তাহলে এবার আবার কনফার্ম হানজালা এখানে শহীদ হয়েছে, লাশ গেল কই। সাহাবারা খোঁজে, নবীজিও কান্দে, না জানি হানজালার লাশ কাফেররা নিয়ে গেল। তারা তো মক্কায় নিয়ে টুকরা টুকরা করবে, উটের পায়ের নিচে দলিত মথিত করবে। নবী কান্দেন, সাহাবারাও কান্দেন, হানজালা শহীদের লাশ কোথায় গেল কোথায় গেল। নবী উপরের দিকে তাকালেন, কাঁদতে কাঁদতে তাকিয়ে আবার নজর নিচের দিকে করলেন। নবীজির চেহারা এবার বেহেশতের হাসি, এটা দেখা গেল। নবী বললেন, ইন্নী আরা মা লা তারাওনা, বুখারীর হাদিস। ইয়া মাশাআল্লাহ সাহাব, আমি যা দেখি তা তোমরা দেখতে পাও না। এইমাত্র আল্লাহ আমাকে বললেন, আপনি কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে কাঁদতে নিষেধ করুন, আপনি উপরের দিকে তাকান। আমি উপরের দিকে তাকালাম, আল্লাহ পাক 7 আসমানের পর্দা খুলে দিলেন, 7টা আসমানের দরজা খুলে দিলেন। আমি তাকিয়ে দেখলাম 7 আসমান পার করিয়ে হানজালা শহীদি লাশ ফেরেশতারা আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা আরশে আজিমের সেখানে নিয়ে গেছে। সেখানে নিয়ে বেহেশতের সালসাবিল, বেহেশতের আবে কাউসারের বেহেশতি পানি দিয়ে হানজালাকে গোসল করাচ্ছে। আমি দেখতে পেলাম, তোমরা একটু অপেক্ষা করো, সেখানে ফেরেশতারা তার জানাজা পড়তেছে। নবী এই কথা বলার পরে পরেই হানজালার লাশের পাশে এসে উপস্থিত হলো। এই হানজালাকে বলা হয় গাসিলুল মালায়েকা, গাসিলুল মালায়েকা। যেই সাহাবা ইসলামের জন্য এইভাবে জীবন বিলিয়ে দিয়েছেন, রাসূল জানেন না, সাহাবারা কেউ জানেন না, কিন্তু আল্লাহ জানেন হানজালার শরীরটা নাপাক। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে 70,000 ফেরেশতা মিছিল করে হানজালার লাশ আল্লাহ পাকের আরশে মুআল্লার সেখানে নিয়ে গোসল করায়, পাক পবিত্র করায়, আবার এনে ফিরাই দিয়েছে। ইসলামের ইতিহাস। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 2 জন সাহাবাকে এক কবরে, 2 জন সাহাবাকে এক কবরে, কাফনের কাপড় নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 2টা চাদর পাঠিয়েছিলেন হামজাকে কাফন দেওয়ার জন্য। সাইজে একটু লম্বা ছিলেন, টল ফিগার ছিলেন। এখন একটা চাদর যখন মাথা থেকে এই দিকে দেওয়া হলো, হাঁটু পর্যন্ত আসলো। পাশে আরেকজন সাহাবী, তারও কাফন খুঁজে পাওয়া যায় না, কেউ পাঠায়ও নাই। এখন এই সাহাবীর শহীদের লাশের কোনো কাফন নাই, এমন একটা চাদর নাই যেটা দিয়ে জড়িয়ে দাফন করা যাবে। তখন রাসূল বললেন, একটা হামজাকে দাও, আরেকটা এই শহীদ ভাইকে দাও। দোনোজনের কিন্তু হাঁটু পর্যন্ত, মাথা থেকে এই দিক নাই। তখন রাসূল বললেন, তোমরা পাহাড়ের কিনারে গিয়ে ইস্কির ঘাস নিয়ে আসো, সনের মতো একরকম লম্বা লম্বা ঘাস। এই ইস্কির ঘাস এনে হাঁটু থেকে পুরা পাওয়াটা এইভাবে ওই ঘাস দিয়ে পাহাড়ের লতা দিয়ে পেঁচিয়ে এইভাবে হামজাকে আর ওই সাহাবীকে দাফন করা হয়েছিল। উহুদের এই যুদ্ধের 47 বছর পরে, খেয়াল রাখবেন কত বছর, 47 বছর পরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম দুনিয়ার খলিফা, মুসলিম দুনিয়ার দায়িত্বশীল, সেই সময় মদিনায় পানির অভাব, পানি পাওয়া যায় না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে উহুদ পাহাড়ের
পিছন দিকের জায়গাটা একটু ডালু, সেখানে একটা পানির ঝর্ণার মতো আছে, খাড়ি আর কি, খাড়ি থালা, সেখানে 12 মাস পানি থাকে। মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন পাঠিয়ে, মেশিনপত্র পাঠিয়ে বললেন, তোমরা এখান থেকে নালি কেটে মদিনার যেই বাড়িগুলো আছে, ঘরগুলো আছে, সেখানে প্রত্যেকটা ঘরে পানি দেওয়ার ব্যবস্থা করো। কলের মেশিন সেই সময় ছিল না, কোনো ইঞ্জিন ছিল না, তবে এমন মেশিন তারা বানাইতো যেই মেশিনকে মাটি দিয়ে ঠেলা দিলে ঢুকে যেত। এই মেশিন দিয়ে এখন ওই নালি কাটা হচ্ছে আর কি। এখন উহুদ পাহাড়ের কিনার দিয়ে এটা আসতে হবে, কারণ পাহাড়ের পিছনে ওই যে পানির তালাব, সেখান থেকে এক জায়গায় এসে ক্যাট করে ওই মেশিনটা আটকে গেল। যত চেষ্টা করে মেশিনের সামনে যত ঠেলে যায় না। তখন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা লোকজন সেখান থেকে মাটি আলগোছে সরালো। সরাই দেখে মেশিনটা যখন ঠেলা দিয়েছিল, মেশিনটা এসে হামজা রাদিয়াল্লাহু তাআলার বাম পাজরের এখানে লেগেছে, একটু জায়গা কেটে গেছে। সেখান দিয়ে দরদর করে রক্ত বাইর হচ্ছে। 47 বছর পরে, উহুদে যেদিন দাফন করা হয়েছে তার 47 বছর পরে তার রক্তটা এখনো টাটকা। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা জীবন দান করে, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু মনে করিও না, মৃত মনে করিও না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তারা মরণজয়ী, কালোজয়ী, তারা চিরঞ্জীব। তারা মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত আল্লাহ কবরের জগতে তাদেরকে বেহেশতের খানা খাওয়ায়। শহীদেরা মরে না, তারা মরণজয়ী, তারা চিরঞ্জীব। সূরা বাকারায় বলা হচ্ছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন। তারা জীবিত, এখনো রক্ত বাইর হয়। মরলে তো আর রক্ত চলে না, জমাট হয়ে যায়, কিন্তু এখনো রক্ত বাইর হয়। আর ওই যে স্থির ঘাস, এই হাঁটু পর্যন্ত কাফন, 47 বছর পরে কাফনের নিচে পুরা 2টা পায়ে স্থির ঘাস আর পাহাড়ি লতা দিয়ে এই যে পেঁচায় দেওয়া হয়েছিল, সেই ঘাসগুলোও তাজা, একটা ঘাসও শুকায়নি। পোষা তো দূরের কথা, কোন কোন সাহাবা খুঁটে দেখলে যে লতা দিয়ে পেঁচাইছে, লতাগুলোও জীবিত। এটাকে এইভাবে সরিয়ে আরেক জায়গায় একটু দূরে দাফন করা হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের লাশ মোবারক। মেশিন সামনে এগিয়ে যাচ্ছে, মদিনা শহরে ঢুকবে, নালি এইভাবে খনন করা হচ্ছে। আরেক জায়গায় গেলে আরেকটা লাশ উঠলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ। জাবেরের পরিচয় কি? জাবের ইবনে, এটা আপনারা জানেন, জাবের ইবনে আব্দুল্লাহর পুত্র জাবের। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুড়ো বাবা আব্দুল্লাহ, তিনিও উহুদের একজন শহীদ। হামজার লাশের পরে সামনে গিয়ে ওই শহীদ আব্দুল্লাহর কবরটা পড়লো। সেখানে আবার মেশিন থেমে গেল, ঠেলতে যায় না। আবার এইভাবে মাটি আলগোছে সরিয়ে দেখা গেল যে এখানে একটা অবিকৃত চেহারা, জলজ্যান্ত, মনে হয় যে ঘুমিয়ে আসে। এখন সেখানকার লোকজন এসে, বুড়া মুরব্বী যারা, তারা দেখে বললে যে জাবেরের আব্বার লাশ। ঠিক যেইভাবে দুনিয়াতে ছিল এখনো ঠিক সেইভাবে, যেই কাপড়টা দিয়ে, একটা চাদর দিয়ে দাফন করা হয়েছিল, সেই চাদর থেকে হাতটা, ডাইনারটা বাইরে, ডাইনারটা বাইরে এসে এইভাবে ডাইন গালের এখানে 2টা আঙ্গুল দিয়ে এইভাবে ধরা, এইভাবে ধরা। এখন এই হাত তো কাপড়ের ভিতরে ছিল, এটা বাইরে এসে গালের এখানে ধরা কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও জীবিত। আল্লাহু আকবার। ছেলে জাবের ইবনে আব্দুল্লাহ, বলেন জাবের ইবনে আব্দুল্লাহ। তাহলে আব্দুল্লাহর পুত্র, আমি আব্দুল্লাহর কথা বলতেছি, জাবেরের আব্বা। এইবার তো ক্লিয়ার, বুঝতে পেরেছেন তো? এখন হাতটা এখানে, এখন লাশটাকে আবার পাশে, এই ড্রেনের পাশে দাফন করা হবে। দাফন করার আগে একজন সাহাবা সেখানে গিয়ে এই হাতটা সরাইলেন। গালে হাতটা কেন? হাতটা সরাইলেন। সরানোর পরে এখান দিয়ে শিরশির করে রক্ত বাইর হওয়া, এইভাবে রক্ত বাইর হচ্ছে। এই রক্তগুলো তাজা, জীবিত।
এখানে একটা তীর এসে লেগেছিল শহীদ হওয়ার পরে, আগে আব্দুল্লাহ গাটা এখানে ছিদ্র হয়ে গিয়েছিল। লাশটা দাফন করার পরে কাপড় এত কম ছিল যে তার গলা থেকে এই পর্যন্ত চাদর ছিল, মাথাটা খালি ছিল। এখন এখান দিয়ে দাফন করার পরে রক্ত বাইর হয়, রক্তটা বন্ধ হয় না, যার জন্য এই দাফন করার পরে আল্লাহর কুদরতে তার ডাইনারটা এখানে এসে এই জখমের জায়গাটা টিপে ধরেছে। আমাদের কারো হাত টাত কাটা গেলে টিভি ধরেন না, মরা লাশ, মরা লাশ দাফন করার পরে তার গালের এখানে টিপে ধরেছে। একজন সাহাবী এসে কয় হাতটা একটু সরাই দিয়ে দেখি কাপড়ের ভিতরে ঢুকানো যায় কিনা, কাপড়টাও নতুন। এইভাবে যখন সরাইছে শিরশির করে আবার রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। যখন হাতটা ছেড়ে দিয়েছে আবার এখানে এসে যখন মধ্যে লেগে গেছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ বাঁচালে, আজ থেকে এখন 100 বছর হয়নি, প্রায় 80 বছর আগে ইরাকে দাজলা নদীর পাড়ে 2 জন সাহাবীর লাশ পাওয়া গেছে। একজন জাবের ইবনে আব্দুল্লাহ, এই বুড়ার পুত্র, এই গালে দরিন্নার পুত্র জাবের। আরেকজন সাহেবে সের, রাসূলের গোপন রহস্যের সংরক্ষক, যিনি হযরত হুযায়ফাতুল ইয়ামান, হুযায়ফাতুল ইয়ামান। আজ থেকে এখন 100 বছর হয়নি, 80 বছর আগে তাদের 2 জনের লাশ দাজলা নদী ভাঙতে ভাঙতে যখন লাশের কাছে এসেছে, 2 জনের কবরে দাজলা নদীর লোনা পানি ঢুকেছে। তখনকার ইরাকের বাদশা স্বপ্নে দেখেছে, একাধারে কয়েকদিন একই স্বপ্ন, যে দাজলার নদীর এই ভাঙনে আমাদের কবরে লোনা পানি ঢুকেছে, হে বাদশা আমাদের কবরটা এখান থেকে সরা। ইনশাআল্লাহ আগামী জুমায় ইসলামের এই ইতিহাস ঐতিহ্য এগুলা জানা দরকার আছে কিনা। তাদের লাশ তখন ইরাকের বাদশা, পাশের অন্যান্য দেশের মুসলমান বাদশা, তাদেরকে ডাকা হলো, তারা সবাই সেখানে আসলো। আসার পরে ইরাকের গ্র্যান্ড মুফতি, মক্কা মুআজ্জামার গ্র্যান্ড মুফতি, মধ্যপ্রাচ্যের সব মুফতিরা সেখানে হাজির, সব বাদশারা সেখানে হাজির। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কবর খুঁড়ে এই দাজলা নদীর পার থেকে কবর দুইটা খুঁড়ে তাদের লাশ মোবারক উপরে উঠানো হলো। সব দেশের দায়িত্বশীল বাদশারা সেখানে হাজির, বড় বড় যারা আলেম ওলামা, গ্র্যান্ড মুফতি, তারাও হাজির। সেখানে অমুসলিম কিছু সাংবাদিক তারাও আসলো। তারা দেখলো যে লাশটা একবারে ঠিক এখন পর্যন্ত মনে হয় যেন একজন জীবিত মানুষ ঘুমিয়ে আছে। পৌঁছা তো দূরের কথা, ঠিক যেইভাবে দাফন করা হয়েছে এখনো এইভাবে, তাদের কাপড়ের কাপড়গুলাও ঠিক এখনো নতুন। সময় কিন্তু প্রায় 1,500 বছর চলে গেছে, প্রায় 1,500 বছর। তাদের কাপড়গুলাও নতুন, তাদের শরীরটাও। চোখ এইভাবে যখন খুলে দেখেছে তখন অমুসলিম সাংবাদিকেরা সেখানে মন্তব্য করেছে, খোদার কসম এই চোখ কোনো মরা মানুষের চোখ নয়, এই চোখ কোনো মরা মানুষের চোখ নয়। তাহলে বোঝা গেল এই করোনা ভাইরাস, এই অতিমারি, বিশ্ব মহামারী, এটাতে আপনি যদি নামাজে নিয়মিত হন, ইসলামের কাজে নিয়মিত হন, ইসলামের পথে চলেন, ইসলামের কথা বলেন, আল্লাহর কসম, আমার ইমানের কসম, আপনি যদি করোনা মারা যান আপনি শহীদ, আপনি শহীদ। সুতরাং নামাজি, রোজাদার, ইমানদার তারা করোনাকে ভয় করে না, ঠিক না বে ঠিক? কারণ তারা জানে যে আমি নামাজি, আমি রোজাদার, আমি একজন দিনদার, আমি করোনায় মারা গেলে শহীদ।